পারমাণবিক ইস্যুতে এখনও দুরকম অবস্থান যুক্তরাষ্ট্র ও ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এই নিশ্চয়তা পাওয়ার পরেই তিনি চুক্তিতে রাজি হয়েছেন। এর ব্যত্যয় হলে দেশটিকে আবারও নরকে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে তেহরান বলছে, প্রথম ধাপে নয়, পারমাণবিক ইস্যু নিষ্পত্তি হবে চূড়ান্ত চুক্তিতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। কি আছে শর্তে আর কার কোন দাবি মানা হলো সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দুপক্ষের বক্তব্যেও মিল না থাকায় চুক্তির শর্ত নিয়ে ছড়াচ্ছে নানা গুঞ্জন। G7 সম্মেলনের সাইডলাইনে আরব নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে স্বাভাবিকভাবেই ইরান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। অন্তর্বর্তী চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, শিগগিরই প্রকাশ করা হবে বিস্তারিত। পারমাণবিক অস্ত্রের মালিক হবে না ইরান, এই অঙ্গীকার দেওয়ার পরই সমঝোতা স্মারকে সই করতে রাজি হয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। এটা একটা ন্যায্য চুক্তি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না, এবং তারা এটা খুব স্পষ্টভাবে মেনে নিয়েছে। এই কারণেই আমি স্মারকে স্বাক্ষর করতে রাজি হয়েছি। যদি তারা তা না মানে, তবে তাদের উপর নরক নেমে আসবে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে তার কখনোই ছিল না। দেশটির বর্তমান শাসকদের প্রশংসাও করেন তিনি। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। তাদের শীর্ষ নেতাদের সবাই মারা গেছেন। এখন আমি এমন কিছু মানুষের সাথে কাজ করছি যাদের আমার খুবই যুক্তিবাদী মনে হয়েছে। তারা বুদ্ধিমান, চরমপন্থী নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রাথমিক পর্যায়ে হরমুজ প্রণালী জব্দকৃত তহবিল নিয়ে আলোচনা হবে, আর পারমাণবিক ইস্যু নিষ্পত্তি হবে চুক্তির চূড়ান্ত ধাপে। আমরা আলোচনাকে দুটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে যুদ্ধ শেষ করা, হরমুজ প্রণালী, সামুদ্রিক অবরোধ, ইরানের জব্দকৃত তহবিল মুক্তি ও পুনর্গঠন থাকবে আলোচনায়। এরপর চূড়ান্ত চুক্তির অধীনে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজবুল্লাহ ও ইসরায়েলও চুক্তির অংশ বলে দাবি ইরানের। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসানও রয়েছে এই চুক্তির শর্তে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।